বিশ্বকাপের ফাইনালের পর প্রায় 10 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি বিশ্বকাপ নিয়ে বিতর্ক আর আলোচনা। আর সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইএফএবি এর একটা বিবৃতি। আর তাতে করেই নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে সুইচ ফরওয়ার্ড ব্রিল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড এবং যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচে প্যারাগুয়ের ফরওয়ার্ড মিগুয়েল আলমিরনের দেখা একটা হলুদ কার্ডের সিদ্ধান্তটা। সেই সিদ্ধান্তের ব্যাখ্যা নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। ব্রিল এমবোলো কিংবা মিগুয়েল আলমিরন দুজনেই মূলত হলুদ কার্ড দেখেছিলেন ভিএআর এর নতুন প্রোটোকল মিস্টেকেন আইডেন্টিটি এর আন্ডারে। এই ব্যাপারটা মূলত ফিফা এবারের বিশ্বকাপ শুরুর আগে এই ফুটবলে এই আইনটা তারা প্রণয়ন করে এবং এর প্রয়োগটা এই বিশ্বকাপেই মূলত দেখা যায়। মূলত এখানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো খেলোয়াড় একজন অন্য খেলোয়াড়কে ফাউল করে থাকেন বা এরকম কোনো ঘটনা ঘটে, তখন যদি রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়ে থাকেন, তখন ভিএআর থেকে এই অনফিল্ড রেফারিকে বলা হয় যে আপনি মনিটরে গিয়ে এই ঘটনাটা আরও একবার দেখুন এবং যদি এক্ষেত্রে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হয়ে থাকে তবে সেই কার্ডটা প্রত্যাহার করুন। এই ঘটনাটাই ঘটেছে ব্রিল এমবোলো এবং সেক্ষেত্রে মিগুয়েল আলমিরনের ক্ষেত্রে। প্রথমে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের দিকেই একটু দেখা যাক। এই ক্ষেত্রে দেখা যায় ম্যাচের ৭২তম মিনিটের দিকে লিয়ান্দ্রো পারেদেস এবং ব্রিল এমবোলোর মধ্যে একটা বল দখলের লড়াই ছিল, কিন্তু লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টিনার মিডফিল্ডার যিনি, তিনি ব্রিল এমবোলোকে টাচ করার আগেই ব্রিল এমবোলো আসলে মাটিতে পড়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তারই পায়ের একটা খোঁচা লেগেছিল লিয়ান্দ্রো পারেদেসের পায়ে গিয়ে। সেই মুহূর্তে রেফারি অনফিল্ড রেফারি যিনি ছিলেন তিনি মনে করেছিলেন যে লিয়ান্দ্রো পারেদেসই হয়তো ট্যাকেলটা করেছেন, ইনফ্যাক্ট ফাউলটা করেছেন এবং সে কারণে তিনি হলুদ কার্ড দেখিয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেসকে। কিন্তু এরপরে রেফারি যখন ভিএআর এর কথা অনুযায়ী মনিটরে গিয়ে ব্যাপারটা আবার চেক করেন, তখন তিনি দেখলেন যে আসলে সেক্ষেত্রে লিয়ান্দ্রো পারেদেস প্রথমে ব্রিল এমবোলোকে কোনো টাচই করেননি, বরং ব্রিল এমবোলো নিজেই আসলে মাটিতে পড়ে গিয়েছিলেন নিজে থেকেই প্রথমে, এবং এরপরে তার পাটাই বরং পারেদেসের পায়ে গিয়ে লেগেছে এবং এই কারণে রেফারি বোঝেন যে আসলে তার সিদ্ধান্তটা এক্ষেত্রে পুরোপুরি সঠিক ছিল না। তাই তিনি পারেদেসের হলুদ কার্ডটা প্রথমে প্রত্যাহার করেন এবং ব্রিল এমবোলো যেহেতু এক্ষেত্রে ডাইভ দিয়েছেন অর্থাৎ সিমুলেশন তিনি করেছেন এবং রেফারিকে তিনি অনেকটা প্রভাবিত করে তার নিজের পক্ষে একটা সিদ্ধান্ত আনতে চেয়েছিলেন, সে কারণে তিনি এই ব্রিল এমবোলোকে একটা হলুদ কার্ড দেখান, যেটা ছিল ম্যাচে তার দ্বিতীয় হলুদ কার্ড, এবং অবশেষে সেটা একটা লাল কার্ড হয়ে আসলে তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়। এই সিদ্ধান্তটা নিয়ে অনেক সমস্যা অনেকের ছিল, ইনফ্যাক্ট অনেকে এটা নিয়ে অভিযোগও করেছিলেন যে এই ব্যাপারটা আসলে পুরোপুরি সঠিক হলো কিনা। একই ঘটনা প্রায় দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের ম্যাচে, যখন মিগুয়েল আলমিরন একটা হলুদ কার্ড দেখেছিলেন। ইনফ্যাক্ট সেক্ষেত্রে প্রথমে হলুদ কার্ডটা কিন্তু দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম, এবং সেক্ষেত্রেও দেখা গিয়েছিল যে তিনি ট্যাকেল করার আগেই বা তিনি ফাউল করার আগেই মিগুয়েল আলমিরন, যিনি প্যারাগুয়ের ফরওয়ার্ড ছিলেন, তিনি একটা ডাইভ দিয়েছিলেন এবং সে কারণে মিগুয়েল আলমিরনকে পরবর্তীতে রেফারি ভিএআর চেক করার পরে তিনি টিম রিমের সেই হলুদ কার্ডটা প্রত্যাহার করে মিগুয়েল আলমিরনকে সিমুলেশনের জন্য একটা হলুদ কার্ড দেন। এখন কথা হচ্ছে যে এই ডিসিশনটা কি আসলে সঠিক ছিল, কিংবা ভিএআর এর কি আসলে সেই ব্যাপারটা আছে, সে তাদের এই আওতার মধ্যে কি পড়ে যে এই হলুদ কার্ডটা ডাইভের কারণে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে ভিএআর আসলে কি কি চেক করতে পারে। ভিএআরকে মূলত 4টা বিষয় আসলে চেক করতে দেওয়া হয়। একটা হচ্ছে গোল অথবা নো গোল, এই ডিসিশনগুলো, যার মধ্যে পড়ে অনেক ক্ষেত্রে হ্যান্ডবল, কিছু ক্ষেত্রে রয়েছে অফসাইড, কিংবা বল মাঠের বাইরে চলে গিয়েছিল কিনা, কিংবা আক্রমণে যখন বিল্ড আপ হচ্ছে সেই সময় কোনো ফাউল হয়েছিল কিনা। এই ব্যাপারগুলোই মূলত গোল অথবা নো গোল সেই ডিসিশনের মধ্যেই পড়ে। এর বাইরে যদি কোনো পেনাল্টির ডিসিশন থাকে বা পটেনশিয়াল পেনাল্টির ডিসিশন থাকে, সেগুলো ভিএআর চেক করতে পারে। এর বাইরে আরও দেখতে পারে তারা পটেনশিয়াল রেড কার্ডের ব্যাপারগুলো, অর্থাৎ কোনো খেলোয়াড় যদি সিরিয়াস কোনো ফাউল করে থাকে কিংবা একেবারে নিশ্চিত কোনো গোলের সুযোগ যখন থাকে, সেগুলো যদি তারা অফ করে দেয় বা ইনফ্যাক্ট সেগুলো যদি তারা ট্যাকেল কিংবা হ্যান্ডবলের মাধ্যমে গোলগুলো আটকানোর চেষ্টা করে, তখন সেগুলো ভিএআর আসলে একটা ইন্টারফেয়ার করতে পারে। এর বাইরে মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনি বক্সের বাইরে একটা ডাইভ দেন, তখন সব ক্ষেত্রে সেই ব্যাপারগুলো অর্থাৎ রেফারি সেগুলোকে কিন্তু রেড কার্ড অফেন্স হিসেবে দেখেন না, কিংবা ইনফ্যাক্ট সেকেন্ড ইয়েলো কার্ডের জন্য অনেক ক্ষেত্রে সেগুলো তিনি বিবেচনা করেন না। এবং এটা বলে রাখা ভালো যে শুধুমাত্র কোনো হলুদ কার্ডের ক্ষেত্রে, হলুদ কার্ড অফেন্সের ক্ষেত্রে ভিএআর আসলে ইন্টারফেয়ার করে না। এবং এই কারণেই যখন কোনো ডাইভিংয়ের ঘটনা ঘটে, ইনফ্যাক্ট বক্সের ভেতরে যখন কোনো ফরওয়ার্ড ডাইভ দেন, মানে তাকে ফাউল বা ট্যাকেল করা না হলেও তিনি যখন সিমুলেশন করার মাধ্যমে তিনি চান একটা পেনাল্টি, সেসব ক্ষেত্রে রেফারি অনেক ক্ষেত্রেই যদি সেই পেনাল্টিটা তাকে যথেষ্ট ফাউলের মাধ্যমে না করা হয় বা তিনি যদি ডাইভ দেন, তখন সেই ফরওয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। কিন্তু একই ঘটনা যদি বক্সের বাইরে ঘটে, সাধারণত রেফারিরা সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যান, ইগনোর করে যান, এবং সেগুলোতে তিনি ফরওয়ার্ডদেরকে এই লাল কার্ডটা বা হলুদ কার্ডটা ইনফ্যাক্ট দেখান না।
এই ঘটনাটাই যেহেতু ঘটেছে এই ব্রিল এমবোলো এবং লিয়ান্দ্রো পারেদেসের ক্ষেত্রে, এবং রেফারি প্রথমে মনে করেননি যে ব্রিল এমবোলো এক্ষেত্রে হলুদ কার্ড দেখার মতো কোনো অপরাধ করেছেন, তাই এক্ষেত্রে শুধুমাত্র এই ভিএআর এর কাজটা হবে লিয়ান্দ্রো পারেদেসের হলুদ কার্ডটাই প্রত্যাহার করে নেওয়া, এবং সেখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল কিংবা রেফারি অনফিল্ড রেফারির ডিসিশন ঠিক ছিল কিনা সেটা দেখাটা আসলে ভিএআর এর আওতার মধ্যে পড়ে না। কেননা আইএফএবি তাদের 34 নম্বর সার্কুলারে, যেটা গত 27 জুলাই প্রকাশিত হয়েছে, সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে শুধুমাত্র মিস্টেকেন আইডেন্টিটির ঘটনা যখন ঘটবে, শুধুমাত্র যে খেলোয়াড়কে ভুল করে কার্ড দেখানো হয়েছে তাকেই ওই কার্ডটা শুধুমাত্র প্রত্যাহার করে নেওয়া হবে, এবং এর ঘটনাটা আসলে কী কারণে ঘটলো সেই ঘটনাটার তদন্ত ভিএআর করবে না, এবং সেই ঘটনাটা যদি আবার ভিএআর এর আওতার মধ্যে থাকে, ইনফ্যাক্ট ঘটনাটা যদি আবার পেনাল্টি বক্সের মধ্যে ঘটে থাকে কিংবা সেখানে যদি কোনো বড় ফাউলের ব্যাপার থাকে কিংবা অফসাইডের বিষয় থাকে, সেক্ষেত্রে ভিএআর সেটা তদন্ত করতে পারবে, কেননা সেটা অলরেডি তাদের আওতার মধ্যে রয়েছে। কিন্তু ঘটনাটা যেহেতু বক্সের মধ্যে এবং শুধুই একটা ইয়েলো কার্ড অফেন্স, এই জিনিসটা ভিএআর এর আওতার মধ্যে পড়ে না বা তাদের কর্ম যে পরিধি সেটার মধ্যে থাকে না। এই কারণে অনফিল্ড রেফারি যে ডিসিশনটা দিয়েছেন, অর্থাৎ ব্রিল এমবোলো হলুদ কার্ড দেখবেন না, তার দ্বিতীয় হলুদ কার্ডটা তিনি দেখবেন না, ভিএআর এর উচিত ছিল সেই জায়গাটাতে স্টিক থাকা এবং অনফিল্ড রেফারি শুধুমাত্র একটা ডিসিশনকে চেঞ্জ করা, সেটা হচ্ছে লিয়ান্দ্রো পারেদেসের হলুদ কার্ডটা প্রত্যাহার করা হবে এবং খেলাটা ওইখান থেকে আবার শুরু হবে। একই কথা প্রযোজ্য যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচের ক্ষেত্রেও, যখন মিগুয়েল আলমিরনকে একটা হলুদ কার্ড দেখানো হয়েছিল, সেক্ষেত্রেও রেফারির জন্য সঠিক সিদ্ধান্তটা হতো ভিএআর দেখে আসার পরে টিম রিমের হলুদ কার্ডটা শুধুমাত্র প্রত্যাহার করা। যেহেতু মাঠের যে কোনো জায়গায় ডাইভের জন্য রেফারি হলুদ কার্ড বিবেচনা করেন না, সেই জন্য এক্ষেত্রে মিগুয়েল আলমিরনের হলুদ কার্ডটাও আসলে পুরোপুরি যে সঠিক হয়েছে সেটা বলার সুযোগ নেই, বরং বলা যেতে পারে যে আইনের একটা ভুল ব্যাখ্যার কারণে এই হলুদ কার্ডটা দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে আইএফএবির এই বিবৃতির পরে আসলে ফিফার প্রতিক্রিয়াটা কি। ফিফা বলেছে যে তারা আসলে এক্ষেত্রে পুরো ঘটনাটাই বিবেচনা করেছিল, এবং যেহেতু পুরো ঘটনায় একজন নিরপরাধ খেলোয়াড় অপর একজন খেলোয়াড়ের সিমুলেশনের কারণে একটা হলুদ কার্ড দেখেছেন বা শাস্তি পেয়েছেন, সে কারণে ফিফার রেফারিরা এক্ষেত্রে সেই নিরপরাধ খেলোয়াড়কে যেমন শাস্তির আওতা থেকে মুক্ত করেছেন বা তাদের কার্ডটা প্রত্যাহার করেছেন, পাশাপাশি যে খেলোয়াড়ের সিমুলেশনের কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে তাকে একটা হলুদ কার্ড দেখিয়েছেন। তবে শেষ কথা হচ্ছে সেটাই যে আইএফএবির নতুন বিবৃতি অনুসারে ভিএআর ইন্টারভেন করতে পারবে শুধুমাত্র সেসব ক্ষেত্রে, ইনফ্যাক্ট এই মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে শুধুমাত্র সেসব ব্যাপারেই ভিএআর ইন্টারভেন করতে পারবে যেখানে একজন ভুল খেলোয়াড়কেই এই হলুদ কার্ডটা বা লাল কার্ডটা দেখানো হয়েছে, তার হলুদ কার্ড বা লাল কার্ড প্রত্যাহার করার মাধ্যমেই ভিএআর এর কাজ এখানে সম্পন্ন হবে, এবং এক্ষেত্রে অপর যে খেলোয়াড় যিনি এখানে ডাইভ দিয়েছেন কিংবা অন্য কোনো হ্যান্ডবল বা ফাউল তিনি করেছেন, সেই জিনিসটা তারা চেক করবে যদি শুধুমাত্র ঘটনাটা ডি বক্সের মধ্যে ঘটে, অর্থাৎ একেবারে ভিএআরের যে প্রাথমিক 4টা বিষয় তারা তদন্ত করতে পারে, সেই 4টা বিষয়ের মধ্যে যদি ঘটনাটা ঘটে, তাহলে এক্ষেত্রে ভিএআর এই পুরো ঘটনাটা বিশ্লেষণ করবে। অন্যথায় শুধুমাত্র যদি কোনো খেলোয়াড় এখানে ভুলভাবে শাস্তির শিকার হন, শুধুমাত্র তার শাস্তিটাই প্রত্যাহার করে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। তো শেষ কথা হিসেবে এটাই বলা যায় যে ব্রিল এমবোলো যে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখেছেন সেটা আইএফএবির সর্বশেষ ব্যাখ্যা অনুসারে পুরোপুরি সঠিক নয়, তবে এবারের বিশ্বকাপে রেফারিরা আসলে পুরো ব্যাপারটা এভাবে করেই পরিচালনা করেছেন। তাই ব্রিল এমবোলোর ঘটনাটাই একমাত্র নয়, সেখানে এর আগে মিগুয়েল আলমিরন যে হলুদ কার্ডটা দেখেছেন তিনিও একই কারণে দেখেছেন। সিদ্ধান্তটা সঠিক না ভুল সেই সময়ের প্রেক্ষাপটে সেটা নিয়ে একটা আলোচনা বা বিতর্ক চলতেই থাকবে, তবে রেফারিরা দুটো ক্ষেত্রে আসলে একই ব্যাপারই তারা ফলো করেছেন বা সেক্ষেত্রে তারা কনসিস্টেন্সি দেখিয়েছেন, এই বিষয়টা নিশ্চিতভাবেই বলতে হয়। তো দর্শক, এই ছিল মোটামুটি আমাদের আলোচনা এই ব্রিল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ডের ব্যাপারে। আপনাদের মতামতটা কিংবা আইএফএবির নতুন বিবৃতির ব্যাপারে আপনাদের মতামতটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।